প্রফেসর ইউনূসের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আছে, তবে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। এইটুকু আপনাদের এই মাঠে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য থাকবে বলে গেলাম, পরে মিলাই নেবেন অসুবিধা কোথায়। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ হলেও আমরা একটা কথা বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন, আর এক পাও আগাবেন না। আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে, ভালোবাসা আছে, তার মানে এইটা নয় আপনারা যা ইচ্ছা তাই করবেন আমরা মেনে নেব। আমাদের সাধারণ সম্পাদক বলেছে যে এই আওয়ামী দুর্বৃত্তরা এত জঘন্য ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটালো, এত মানুষকে পঙ্গু করলো, তারপরে এখন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো সরকারি সিদ্ধান্ত দেখি নাই। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সহ এই গণহত্যার সহযোগী অন্যান্য অঙ্গ সংগঠন মাফিয়া লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে আহত এবং নিহত পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে। কথা সত্য, কোন কোন উপদেষ্টার মধ্যে আপোষকামী মনোভাব আমরা লক্ষ্য করছি। তারা ওই প্রশাসনের সাথে মিলে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা আওয়ামী লীগ এখানে আনতে চাচ্ছে। আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না। আমরা কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না, আন্দোলন করি না। তবে একটা বিষয় পরিষ্কার, আওয়ামী লীগের প্রশ্নে গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র ছাড় দিবে না। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছে, এই জাতীয় ঐক্য এবং সংহতি বিনষ্ট হলে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়বে, আবার এইখানে আরেকটা ভারতীয় তাবেদার শ্রেণী তৈরি হবে। কাজী গণ অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানে তার অবদান কি সেটা আপনারা জানেন, কিন্তু দুঃখ লাগে, কষ্ট হয়, উদ্বিগ্ন হই এখনই যখন মাঝে মাঝে শুনি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে কোথাও কোথাও ঝামেলা হচ্ছে, প্রোগ্রামে বাধা দেওয়া হচ্ছে। ধরাকে সরা জ্ঞান মনে করবেন না। নির্বাচনের তাল ঠিক নাই, নির্বাচন কবে হবে কেউ জানে না। আমরা সবাই বলছি সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এই দাবি মাঠে কেন আসছে, তার পেছনের ঘটনা আছে। কাজী কেউ কেউ ক্ষমতায় না গিয়ে এখনই যদি মানুষের উপরে আধিপত্য বিস্তার জুলুম নির্যাতন করেন, মানুষ কিন্তু ভোটের মাঠে তার জবাব দিবে। ভুলে যাবেন না, জনগণ এখন অনেক সচেতন। এই জনতা স্বাধীন চেতা, আগামী রাজনীতিতে আপনারা দেখবেন কিভাবে বৈপ্লবিক পরিবর্তন হয়। গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে আপোষহীন ভাবে লড়াই সংগ্রাম করেছে, আগামীতেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য সুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠায় আপোষহীন ভাবে লড়াই সংগ্রাম করবে। জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় সকল দলকে নিয়ে একসাথে চলবে, একসাথে কাজ করবে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও সেই আহ্বান।